কি যেতে যাচ্ছি লোকের কাছে? কি বলবো, হ্যাপি বার্থডে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো দিদি আর দাদাকে একটা সারপ্রাইজ দেব, ওদের সামনেই বিয়ে। অ্যান্ড আমি আর বুনু বেসিক্যালি একটা প্ল্যান করেছিলাম, ব্যাচেলার পার্টি বলবো না, টিপিক্যালওয়ালা। এটা জাস্ট নর্মালি আমরা একটা ফানিওয়ালা একটা কিছু ওদের জন্য প্ল্যান করতে চাইছিলাম, তো সেটাই করেছি। অ্যান্ড দিদি আর দাদার কাছে কোনো আইডিয়া নেই বলবো না, মানে ওরা কিছু গেস তো করতে পারছে যে আমরা কিছু একটা করছি, বাট কী করছি ওদের কাছে কোনো আইডিয়া নেই। তো এর আগে আমি ক্লিপস নিয়েছিলাম, সেগুলো আমি এর পরে অ্যাড করবো, কারণ আমার আগের ইন্ট্রো ভিডিওটা না আমি জানি না কেন ল্যাগ করছে খুব, আর চলছেই না। তো আমি ভাবলাম আরেকটা ইন্ট্রো ভিডিও বানিয়ে নিই। আর মাঝখানে আমি কেক আনতে গেছিলাম, এরপরে সেটা তোমরা দেখতে পারবে। অ্যান্ড যেখানে বেলুনস বগেরা আনতে গেছিলাম ওখানে আমি ক্লিপস নিতেই ভুলে গেছি। তো চলো এখন বেশি দেরি না করে আমি জলদি জলদি ওই জায়গাটা রেডি করি। ওরাও আসবে, আমি রেডি করে ওদেরকে কল করবো, দেন ওরা আসবে। চলো মেকিং প্রসেস দেখাচ্ছি। এই যে দেখো দেখো, এর থেকে কেক অর্ডার করো না, দেখো দাঁড়িয়ে আছি এসে এখন বানাচ্ছি। আমি কেকসও নিয়ে নিয়েছি আর যা যা আমার দরকার ছিল। তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের ফার্ম হাউসে, আর এখন আমি ডেকোরেট করব। কেউ নেই, একাকেই করতে হবে আমাকে, কারণ বনু আছে দিদির সাথে। খুলছে না কেন এটা? এখানের হালাত খারাপ আছে, এত গরম। আর এই যে অনেক দিন কেউ পরিষ্কার করে না, তার জন্য এরকম অবস্থা। বাট আমাদের এখন মেন মোটিভ হচ্ছে দিদিকে সারপ্রাইজ করা, আর নট অনলি দিদি, দাদাকেও। তো চলো। আর মাঝখানে আমি কিছু বেলুনস আর এসব আনতে গেছিলাম, বাট আমি ব্লগ করতে ভুলে গেছি। জাস্ট হালাতটা দেখো এখানকার। এখন আমি ভাবছি ওখানে থেকে বেটার এখানে করব জিনিসটা। আর তো চলো বেশি দেরি না করে আমি কাজ শুরু করি। তো গাইজ আমার ডেকোরেশন ডান। আর এখানে আমি কিছু টেবিল ক্লথ বা কিছু পাইনি, আমার আনতে মনে ছিল না। আমি বুনুকে বলেছি আনতে, তো ও যদি আনে তাহলে পেতে দেবো, নাহলে এরকমই থাকবে। তো হ্যাঁ, এই যে কেকটা তো তোমরা আগেই দেখেছো যখন আমি আনতে গেছিলাম। অ্যান্ড এই যে এটা বানিয়েছি, তোমরা জানাও এটা কেমন হয়েছে। আমি তো লিটারালি দাঁড়াও আমি দেখাচ্ছি। তো আমার হালাত লিটারালি এরকম হয়ে গেছে, তো আমি ভাবছি সে আনন্দে একটু আম খাওয়া যাক। এই যে দেখো কত জামরুল হয়েছে এখানে, দেখো কত জামরুল হয়েছে আর আম হয়েছে। এই গাছের আমটা না জানি না এটার নাম কি, এটা কাঁচা মেটাও না, একটু টক আবার একটু মিষ্টি, বেশ ভাল লাগে। আর এইবার ওই গাছে তো আমই আসেনি কোনো, ওটা যদিও বা 12 মাসে আম গাছ, ওটাতে সবসময় আম হয় কম বেশি। এই যে এই হলো আমাদের বাগান। কোনটা খাওয়া যায় ভাবছি এটাই খাই। হচ্ছে আমাদের কল, তো আমি নামটা ধুয়ে নিই। আর এই দেখো জামরুল গাছটা দেখো, যাচ্ছে এত জামরুল হয়েছে। আর এই জামরুলগুলো এত মিষ্টি হয়, আমাদের বাড়িতেও একটা গাছ আছে। এখন হবে দেশি জুগাড়। বাপরে হচ্ছেই না, এত শক্ত। তো ওই যে ফাইনালি আম ফেটে গেছে, আর আমি আরেকবার ধুয়ে তারপর খাবো। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, এরকম পাগলের মতো হয়ে গেছে। ভীষণ ভালো খেতে এটা। দাদারা চলে এসছে, আওয়াজ পাচ্ছি, দেখা যাক। তুই ধর, তুই তো দিদিকে ধর, চল আমি বলছি আস্তে করে পা উঁচু করো, উঁচু করো, উঁচু করো, পা উঁচু করো, মাথা নিচু করো। হ্যাঁ জেলে ঢোকাচ্ছি।
আমাদের হাতে দুটো লাঠি দিতে সোজা 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 হাঁটো, হ্যাঁ সোজা হাঁটো। আমাদের দুটো আর লাঠি দিতে হতো যেতাম কিছু পড়ে যাবো কিন্তু। এ দেখ চিটিং করছে। আমি কিন্তু আমি দেখেছি ভাইয়া। কোন দিকে? সোজা সোজাই, তেরা বেকা না, পুরো সোজা। বুনু আমি বলছি আমি পড়ে যাব। সোজা যাচ্ছি? হ্যাঁ এটা কে আছে? সোজা দেখে গেছি। এদিকে আই পাচ্ছি না। এই সোজা দাঁড়াও। আরেকটা দাদা ব্যাস সিঁড়ি শেষ হ্যাঁ এবার সামনে নিয়ে গিয়ে খুলবে না, এবার চোখটা খুলে দে কেউ একজন। ছুঁয়ে দেবো। দোলনি বোন এবার এদিকে আয়, এদিকে এসে দেখ, ওদিকে কি দেখবি, এদিকে আয়। এদিক দিয়ে দেখো একটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ ফটোটা এদিকে আসো না, তুমি ওখান থেকে কি বুঝবে? এটা ভালো ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই যে মি আই এম প্রাউড অফ হিম চাও খুলেই দেবে। এটা কি চেতে যাচ্ছি লোকের কাছে, দেখ না। ঠাম্মার কাছে শুনে দেখা আছে কিনা। প্লিজ এইটা তো আচ্ছা মিশন দুটো আঙ্কেলের থেকে দেশলাই আনতে, দেখা যাক। বল। আমরা কারোর কাছে দেশলাই পাচ্ছি না। এরা আমার মনে হচ্ছে পেছনে লোকগুলো সিগারেট খাচ্ছে কিন্তু দেশলাই দিচ্ছে না। শয়তান। শয়তান। ফাইনালি পেয়ে গেছি। তো কাকু ওইখানে আমাদেরকে বলেছে কাকু গেট অফ দিয়ে যেতে, আবার ফেরত দিতে হবে। আমরা যাকে আন্ডারস্ট্যান্ড করছিলাম সেনার কাছে নাকি একটা বিড়ি কাঁচা চিবিয়ে খাই, বিড়ি কাঁচা চিবিয়ে খাই, তার কাছে পাওয়া গেছে। দেশটা লাইটার বেশি কথা করে আগুন জ্বলছে, আগুন ভেঙে ও ওই যে ওখানে ছিল, ওই যে দৌড়া বাইরে কাকু আসছে। কি বলবো, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যারেস্ট ডে হ্যাপি অ্যারেস্ট ডে। ওকে চলো। হ্যাপি দেখো হ্যাঁ হ্যাঁ দে দে দে। জোরে দে। কেউ বললো না, কেউ বললো হ্যাপি অ্যারেস্ট ডে। ইয়ে এইদিকে তাকাও দুজনে টাইম লাগবে। এটা করে উইশ করছে। ওকে কাঙ্গু ছবি তুলেছি। খেয়েছি না আমাদের আইফোন। বলো তোমার ফিলিংস কেমন? দারুণ, থ্যাংক ইউ। এত সুন্দর না হাওয়ার ফিলিংস কেমন তোমার? এ তাহলে বেশি খাস না, বেরিয়ে পাগল হয়ে গেলে বাবা খরচ বেড়ে যাবে। একটুও লাগছে না। কোথা দিয়ে কোথায় চলে আসলাম? আজকে মেলা অনেক